হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমি ভালো আছি। সকালে চিকেন রান্না হচ্ছে, সকালে। চিকেন হচ্ছে সকালে, আর হচ্ছে ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে। সব যাবতীয় কাজ করার পরে, কাঁচা ধোয়া করার পরে রান্নাবান্না কমপ্লিট করছি। করা হয়ে গেলে 11টার পরে চান করব। এখন একটু চা খাবো, লাল চা, একটু মুড়ি খাবো, তারপরে 12টার দিকে ভাত খাবো। সকালবেলায় এখন আমি আর ভাত খাচ্ছি না। ভাত খেলে কাশি হচ্ছে। আমি তো খাওয়ার দরকার খেয়ে নিতাম, কিন্তু এখন ডাক্তার বলেছে ভাত খাবে না, সকালবেলা শুকনো জিনিস খাবে। এখন শুকনো জিনিস খাচ্ছি, তার জন্য ভালো আছি, কোনো সমস্যা নেই। কিন্তু সকালে উঠে দুনিয়ার কাজ করতে হয় আমার। মাংস হয়ে গেলে পরে ফুলকপি আলু মাছের ঝোল হবে। তারপরে তারপরে একটা তরকারি অটোমেটিক হয়েও গেছে, একটা তরকারি করেও ফেলেছি। একটা তরকারি করেছি, চচ্চড়ি করেছি, ছোট ছোট মাছ দিয়ে ঝাল মতন করেছি। আমরা চচ্চড়ি বলি, আমাদের ভাষায়, বাংলা ভাষায় চচ্চড়ি বলি। কেউ মাছের ঝাল বলে। ছোট ছোট মাছ দিয়ে করেছি তো, মূলো দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে করেছি তো, তাই চচ্চড়ি বলেছি। আর হচ্ছে মাছের ঝাল হচ্ছে কাটা ছাড়া যে মাছগুলো হয়, ওই মাছের ঝাল করি কখনো, ওইগুলো বলি ঝাল। মাছের তেল দিয়ে আর চচ্চড়িটা করেছি, একটা চচ্চড়ি করেছি, ওটা হচ্ছে আলাদা। ফুলকপি, তারপরে একটা মূলো, তারপরে বিন, গাজর, এইসব দিয়ে একটা মাছের তেল দিয়ে তেলের পটকা পটকা দিয়ে ওইগুলো একটা তরকারি করেছি, আলাদা শুকনো শুকনো মাখা মাখা। আর এই চিকেন আর একটা চচ্চড়ি করেছি। এই রান্না, এইটা হলে হয়ে যায়, রান্না শেষ। চিকেনটা রান্না হলে শেষ। হ্যাঁ, রান্না হবে তো নাকি? সবাই বন্ধুরা আসো আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া করি একসঙ্গে ভালোভাবে। আমাদের বললে তো আসবে না, কমেন্ট করে জানাবে তোমরা কি খেতে ভালোবাসো।
আমি বেশি চচ্চড়ি সবজি এগুলো খেতে ভালোবাসি বন্ধুরা, আমার এগুলোই ভালো লাগে। তাছাড়া আমার মাছ মাংস এগুলো ভালোবাসি পাসি না, কিন্তু ছোটো ছোটো মাছগুলো ভালোবাসি। ওইগুলো বললাম না চচ্চড়ি করেছি, ছোটো ছোটো মাছগুলো ভালোবাসি। শাক পাতাও ভালোবাসি, আমার মাছ মাংস করা খাই না আমি। করছি ঠিকই, একদিন মাংস করে। তারপর পুষ সংক্রান্তি, কালকে পুষ সংক্রান্তি সোমবার, তাই গুড় কিনেছি 350 টাকা কিলো গুড় কিনেছি। আমার আমার একটা পাশে একটা বোন আছে, সে কিনেছে 2 কিলো, আমি কিনেছি 2 কিলো, আমার বোনদের দিয়েছি 2.5 কিলো। এই গুড় 400 টাকা কিলো বলেছিল। তা আগে আমরা ছোটোবেলায় যে গুড়টা খেয়েছি না, সেই গুড়টা সত্যি খুব সুন্দর। আমার মা করতো গুড়টা, মানে তাপাল থেকে 4 কোনা তাপালে করতো, আমার মা জাল দিত, পায়েস করতো, আমার মা কি সুন্দর খেতাম। বাবা গাছ কাটতো, কিন্তু সেই গুড় এখন বন্ধুরা পাই না। খুব খেতে ইচ্ছা করে, রুটি দিয়ে খেতে ভালোবাসি, একটা ভালোবাসি খেজুরি গুড়, কিন্তু গুড়ের দাম অনেক যাচ্ছে। বলছে ভালো গুড় হলে 500 টাকা কিলো, কিন্তু আমি জানি না 500 টাকা কিলো কি না জানি না, কিন্তু এই গুড়টা ভালোই। শান্তিপুর অর্ডার দিয়েছিলাম, একজন আমাকে দিয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর একবার করে আমাদের দিয়ে যায়। গুড়টা ভালো, খারাপ না একদম। মানে মা যে গুড়টা জাল দিত তাহলে করে বাবা রস কাটতো, সেই গুড়ের মতনই লাগে, কিন্তু একটু সামান্য চিনি মেশানো আছে। কিন্তু ব্যবসার জায়গায় সেটা তো বললে পরে হবে না, ওদের তো ব্যবসা। কিন্তু গুড়টা হেভি ভালো। আমি কদিন ধরে খাচ্ছি, রুটি দিয়ে খাচ্ছি, কিন্তু কালকে পুষ সংক্রান্তি এই গুড়টা আছে, আরও 2 কিলো গুড় আছে। আমি গুড় খেতে ভালোবাসি, আমি আবার বলেছি যে দাদা আমাকে আর 2 কিলো গুড় দেবেন। রস চেয়েছি, রস খাই না, বহু বছর 10 বছর রস খাই না, রসটা খেতে ইচ্ছা করে, কী করবো বন্ধুরা। আমাদের তো এলাকায় গাছ নেই যে রস গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসি। আগে ছোটোবেলায় গ্লাসে করে পারতো ভারী করে, সেই রস আমরা ছেঁকে খেতাম, কিন্তু সেই কথাগুলো মনে পড়ে। কী করবো, খেতে পারি না এখন। এখন রসটা খাই না, কিন্তু লোকটাকে বলেছি যে দাদা তুমি আমাকে 1 ভাগ রস দিয়ে যাবে, বলছে রস দিয়ে যেতে পারি, কিন্তু 400 টাকা পড়বে। শান্তিপুরতে বইয়ে আমি 400 টাকা তো নেবেই বন্ধুরা, করবো, করার কিছু নেই, কিন্তু খেতে গেলে বা নিতে হবে আর কি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, টাটা, এখানে শেষ করছি। ভালো থাকবেন।